বছরই আমাদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই পিঠা উৎসবটা একটু বেশি জমকালো, যেহেতু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পিঠার উপভোগ, তার সাথে সাথে নাগরদোলা এবং নৌকা আছে। সো আমরা অনেকটা এক্সাইটেড। শীতের আমেজে গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য যেন ফিরে এলো গাজীপুরের কালিয়াকৈরে। ঐতিহ্যের ঝর্ণাধারায় পিঠা উৎসব, আহারে ভাপা, চিতই, দুধপুলি আর নকশি পিঠার বাহারে। স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মানে গ্রামেগঞ্জে আগে অনেক দেখা যেত, কিন্তু বর্তমানে এরকম কিছু হয় না। কিন্তু আমাদের কলেজে প্রতি বছরই পিঠা উৎসবের আয়োজন করা হয়, আমরা খুব এনজয় করছি। আমাদের স্কুলে পিঠা স্টল সাজানো হয় নিজেদের মতো করে। আমরা যত পরিশ্রম হোক, বেশি রাত করে হলেও আমরা নিজেদের স্টল নিজেরা সাজাই এবং আমরা পিঠা আনি, নিজেরা পিঠা বানাই, বাসা থেকে বানিয়ে নিয়ে আসি। আর সেটা বানানোর কারণে আমরা বিক্রি করি, যা লাভ হয় আমরা সবার মধ্যে ভাগ করে নিই। এটার মধ্যে আমরা আনন্দ খুঁজে পাই। আমাদের গ্রামগঞ্জে নানি দাদিরা আগে শীতের দিন আসলে পিঠা বানাতো, সারা রাত কষ্ট করে তারা পিঠা বানাতো, চাল গুঁড়ি করতো। আসলে সেই ঐতিহ্যটা এখন গ্রাম বাংলা থেকে উঠে গিয়েছে। সেই কারণে আমরা সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য স্কুলে আমরা এই অনুষ্ঠানটা করি, কলেজে এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর। সকাল থেকেই প্রতিষ্ঠানের মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ। শতাধিক স্টলে বাহারি পিঠার সমারোহ। চিতই, ভাপা, পুলি, পাটিসাপটা, মুখপাকন, বিবিখানা, মিষ্টি মেরা, বকুল, স্বামী কাবাব সহ নানা নাম না জানা পিঠার মধুর ঘ্রাণে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। থেকে পিঠা উৎসবটা হারিয়ে গেছে আমাদের স্কুলে। এইসব পিঠা উৎসব নিয়ে আমাদের গৌরব যে আমাদের স্কুলটা সবার কাছে পরিচিতি পাচ্ছে, এইটাই। আর সচরাচর এখন পিঠা উৎসব হয় না। যে হোমমেড কেক আমার আইটেমটা বেশি এর জন্য আর কি, যেহেতু নিজে বানাই, মানুষের কাছে একটু ভালোটা পৌঁছে দেওয়ার জন্য আর কি করা। শুধু পিঠাই নয়, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতিও যেন প্রাণ ফিরে পায় এ আয়োজনে। জারি গান, বাউল গান, এমনকি ম্যাজিক শো সব মিলিয়ে উৎসবটি পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলায়। সবাই বাসায় থেকে হাতে বানিয়ে একদম মানে সুন্দর করে সবাই বাসায় প্যাকেট করে নিয়ে আসে। স্টলে প্রায় 10 থেকে 12 রকমের পিঠা আনে, মাংস পিঠা, পাটিসাপটা, কেক, সব হেলদি এবং হাইজিনিক, সব মেনটেন করে তারপর বানানো হয়। এই যে আমাদের এখানে সবকিছু আছে, সবাই আসে মজা করে। প্রতি বছর হয় আমাদের এখানে, বাইরে থেকে লোক আসে কেনাকাটা করে। একসময় শীত এলেই ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়তো। পরিবার পরিজন মিলে জমে উঠত পিঠাপুলির উৎসব। সময়ের স্রোতে সেই আবহ এখন অনেকটাই ফিকে। আর সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। শিক্ষার্থীরা জানায়, বাবা মাকে সঙ্গে নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা ভীষণ আনন্দিত। প্রতি বছর একটা অনুষ্ঠান হয়, আর আমাদের যে একঘেয়েমিটা আছে এটা দূর করার জন্য মূলত আমাদের এই পিঠা আয়োজন করেছে। এখানে মানে ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে আর কি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক আন্তরিক মিলন মেলা। প্রতি বছর না, এবছরও আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল কলেজ এই পিঠা উৎসব আয়োজন করেছে। এটা শুধু একটা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য নয়, এটা আমাদের একটা আনন্দের দিন, আনন্দঘনের দিন, ছেলেদেরকে একত্রিত কাজ করার, উৎসাহিত করার দিন। তাদের ফ্রেন্ডশিপ, সহমর্মিতা, বন্ধুত্ব এবং আন্তরিকতা প্রকাশ পায় এই উৎসবের মাধ্যমে। উৎসবটাকে তারা যেমন একটা আনন্দ করে, উৎসবটাকে তারা বাঙালি সংস্কৃতির অংশ হিসাবে তার নিজে থেকে ধারণই করে না, তাহলে লালনও করে। দিনব্যাপী এ পিঠা উৎসব শেষে সন্তুষ্টি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। আয়োজন ঘিরে ছিল দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।